গুলিবিদ্ধ হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু। ঘর থেকে উদ্ধার স্বামী, স্ত্রী এবং 2 ছেলের দেহ। দেহের পাশ থেকে উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র। সাহারানপুরে এক পরিবারের 5 জনের মৃত্যুতে চাঞ্চল্য। স্থানীয়রা খবর দিলে দেহ উদ্ধার পুলিশে। ঘর থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকে। उनका सोसाइटी का अपना मकान था, ये किराए पे थे? नहीं, ये किराए पे थे हमारे। কোর্ট চত্বরে পুলিশ আইনজীবী ধস্তাধস্তি। অভিযুক্তকে ঘিরে বারাসাত কোর্ট চত্বরে ব্যাপক উত্তেজনা। খোরপোশ মামলায় অভিযুক্তকে ধরতে হুলস্থুল। পুলিশের থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেন আইনজীবীরা। অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার সেই ভিডিও ভাইরাল। गेट नंबर ओके मुझे मेरे एडवोकेट से बात करने दो। बड़ो के फोन करो नाम गेट नंबर ओके আপনি জানেন না আপনি জানেন না এটা কন্ট্রোভার্সি আপনি এখানে অ্যারেস্ট করতে পারবেন বেরিয়ে যেখান থেকে আপনি এখানে অ্যারেস্ট করতে পারবেন মানে এটা পুরো কন্ট্রোভার্সি বেরিয়ে যেখান থেকে আপনি এখানে অ্যারেস্ট করতে পারবেন মানে এটা পুরো কন্ট্রোভার্সি আপনি জানেন কন্ট্রোভার্সি এটা কি গুণ এটা কন্ট্রোভার্সি না কি বলছেন এত কন্ট্রোভার্সি কি বলছেন বোকা বোকা কথা এগুলো কোর্ট প্রিমিনাল মধ্যে আপনি এখানে অ্যারেস্ট করতে পারবেন না এখানে অ্যারেস্ট করতে পারবেন না এখানে অ্যারেস্ট করতে পারবেন না আপনি এখানে অ্যারেস্ট করতে পারবেন না কেএমডি এর জায়গা সেটাই দখল করে বিক্রির চেষ্টা। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় চাঞ্চল্যকর অভিযোগ। সরব কাউন্সিলর থেকে স্থানীয়রা রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডে কালীনগর ঝিল। গার্ডেন রিচ জল প্রকল্পের নোংরা জল এই ঝিলে পড়ে। স্থানীয় বাসিন্দা ও কাউন্সিলরের দাবি, এই ঝিল ও তার চারপাশের জমি কেএমডি এর। অভিযোগ, এই জমি টিন দিয়ে ঘিরে অবৈধ নির্মাণ করা হচ্ছে। সরকারি জমি বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ। আমার বাবারা দেখেছে, দাদারা দেখেছে, সবাই দেখেছে সরকারি প্রপার্টি। যে এখন যে শুনছি ওইটা প্রমোটাররা দখল মগল করে যে ঘিরে ঘাড়ে নিচ্ছে। কেন ঘেরা হয়েছে তো এটা বুঝতে পারিনি। তারপরে শুনছি এটা নাকি কেনা হয়েছে। কে কিনেছে এটা বলতে পারবো না। সরকারি জমি কিনে নিচ্ছে? হ্যাঁ, ওইটাই তো ভাবছি। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, কেএমডি এর এই জায়গা আগেও দখলের চেষ্টা করা হয়েছে, তখন বাধা দেওয়া হয়। এবার জমি দখল করে নির্মাণের চেষ্টা হচ্ছে। কেএমডিএ কে জানিয়েও লাভ হয়নি বলে দাবি কাউন্সিলরের। তারা অনেকবার চেষ্টা করেছে, আমরা বারবার বাধা দিয়ে তাড়িয়ে দিচ্ছি, কিন্তু কেএমডি এর নেগলিজেন্সি হোক, গার্ডিলেমি হোক, বা ওদের কাগজপত্রের কোনো অসুবিধা আছে হয়তো, ওরা কাগজপত্র বের করে আমাদের সামনে তুলে ধরতে পারছে না। সেই সুযোগটাই নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। যদি এই ধরনের কেউ কিছু করে তাহলে প্রশাসনকে বলে বন্ধ করার ব্যবস্থা করব। কেএমডি এর সঙ্গে যোগাযোগ করব যে তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, বা না নিয়ে থাকে নিতে হবে, এটাকে বন্ধ করতে হবে। এই ধরনের অবৈধ কাজ তো করা যাবে না। কলকাতা পুরসভার গার্ডেন রিচ জল প্রকল্প কর্তৃপক্ষের তরফে রবীন্দ্রনগর থানায় অভিযোগ জানানো হয়েছে। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। শীতে নেই শীত, অনেকেরই গায়ে নেই সোয়েটার, মাঘেই ঘাম। আগামী 7 দিন রাজ্যে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। একদমই ঠান্ডা নেই। গত সপ্তাহে ভালোই ঠান্ডা ছিল,
তো আইসক্রিম ইজ দ্য রেসপাইট ফর নাও। আমি জ্যাকেট নিয়েই বেরোইনি। না, ঠান্ডা একদমই লাগছে না, বরঞ্চ গরমই লাগছে। আর আইসক্রিমটা ওই জন্যই খাওয়া। আর এই তো এই হালকা একটা স্কার্ফ নিয়ে ঘুরে বেড়াচ্ছি। কথাই বলে এক মাঘে শীত যায় না, মাঘের শীতে নাকি বাঘ পালায়। মাঘ আর শীত নিয়ে কত কথা। এখন মাঘ মাস, শীতকাল, কিন্তু শীত কোথায়? মাঘে ঘাম, মাঘে আইসক্রিম, লস্যি। হঠাৎ করে পাল্টি খেয়ে গেল পুরোটাই, একটা ঠান্ডা, হঠাৎ করে গরমটা পড়ে গেল, এর জন্য লস্যি। এখন দিনের দৈর্ঘ্যও বাড়ছে, তার জন্য দিনের তাপমাত্রাও কিছুটা বেড়েছে। এই সময় যখন সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা আসে, সক্রিয় পশ্চিম ঝঞ্ঝা চলে যাওয়ার পরে ন্যাচারালি আমাদের এই সময় তাপমাত্রা, দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার কথা এবং রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। সব থেকে কম যেটা থাকে সেটা হচ্ছে আপনার জানুয়ারির প্রথম থেকে আপনার জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত সূর্যালোকের পরিমাণ যদি আপনার বাড়ে ধীরে ধীরে, তাহলে তাপমাত্রা, দিনের তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। বুধবার থেকে আগামী 7 দিন রাজ্যের সব জেলায় তাপমাত্রা বাড়বে। কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 11 থেকে 13 ডিগ্রি। উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই রেঞ্জটা 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। তো এই তাপমাত্রা যেটা, এটা স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে সামান্য একটু বাড়তে পারে, আবার দুদিন পরে সামান্য একটু কমবে, আবার যদি আমি ডে ওয়াইজ বলি আবার তারপরে আবার একটু বাড়বে। এরকমভাবে এখন একটু +-1-2 ডিগ্রি ওঠানামার মধ্যেই থাকবে। নিউজ 18 বাংলা। বেলডাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ হাইকোর্টের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশ, পরিস্থিতি শান্ত রাখতে ডিএমএসপিকে পদক্ষেপের নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এনআইএ তদন্তের বিষয়ে পদক্ষেপ করতে পারবে কেন্দ্র। 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমার নির্দেশ। 4 সপ্তাহ পর ফের মামলা শুনানি। আজ বেলডাঙ্গায় ফরেনসিক টিম। আদালত সব পক্ষকে শোনার পরে আজকে নির্দেশ দিয়েছেন। প্রথমত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার জিনিসটি বিবেচনা করে দেখে যদি মনে করেন এনআইএ ইনভেস্টিগেশন দিতে পারেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন যে আগের অর্ডার অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীকে ইমিডিয়েটলি মোতায়েন করতে হবে। তাছাড়াও আদালত কেন্দ্রীয় সরকারকে বলেছেন যে কেন্দ্রীয় সরকার যদি মনে করেন তাহলে আরো বেশি কোম্পানি বাইরে থেকেও কেন্দ্রীয় সরকার মুর্শিদাবাদে মোতায়েন করতে পারে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে ডিরেকশন দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে এনশিওর করার জন্য যে এই ঘটনা যেন আর কোনোভাবে না ঘটে। ডিআইজি কে সেপারেটলি একটা রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে যে মুর্শিদাবাদের ক্ষেত্রে বারবার এই ঘটনা কেন ঘটছে সেটা আদালতের কাছে রিপোর্টের মাধ্যমে ডিআইজি কে জানাতে হবে।